ফাইনালি আমিও খেয়ে আসলাম শাকিলার সেই ঝাল ঝাল হাঁসের মাংস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। এই বৃষ্টির দিনে ঘর থেকে বের হওয়ার কোনো উপায় নেই, ঘরে বসে বসে আমরাও বোর হচ্ছিলাম আর ভাবছিলাম বৃষ্টির দিনে কোথায় যাওয়া যায়। হঠাৎ করে আমাদের মাথায় আসলো 300 ফিটে সেই বিখ্যাত শাকিলার হাঁসের মাংসের কথা। বিখ্যাত এজন্যই বলছি, সোশ্যাল মিডিয়া জুড়ে শাকিলার হাঁসের মাংস বেশ ভাইরাল। মাটির চুলায় রান্না করা সেই হাঁসের মাংসের লোভনীয় স্বাদের কথা কেন যেন মাথা থেকে যাচ্ছিলই না, তাই প্ল্যান করলাম চলে যাই 300 ফিট শাকিলের হাঁসের মাংস খেতে। তবে এটা ভেবে ভয় পাচ্ছিলাম যে বৃষ্টির দিনে খোলা পাবো কিনা। শাকিলের হাঁসের মাংসের বিখ্যাত রান্না আপনারা অনেকেই জানেন, লোভনীয় সেই স্পাইসি হাঁসের মাংস আর চাপড়ি এবং চিতুই পিঠা এই বৃষ্টির দিনে জমে ক্ষীর হয়ে যাবে। আমরা ইতোমধ্যেই 300 ফিট রাস্তায় চলে এসেছি। ভাই, 300 ফিট রাস্তা দেখলে মনের ভেতর এমনি একটা প্রশান্তি কাজ করে। রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা অলরেডি চলে এসেছি। রাস্তার পাশে শাকিলা ছাড়াও এখানে অসংখ্য পিঠা এবং মাংসের দোকান রয়েছে। ফাইনালি আমরা চলে আসলাম শাকিলার হাঁসের মাংসের দোকানে। এই এরিয়াতে শুধু খাবার আর খাবার। বিকেল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত এই এলাকায় বিভিন্ন জায়গা থেকে ভোজন রসিকরা ভিড় জমায়। যাক, আমাদের কষ্ট তাহলে বৃথা যায়নি। আমরা শাকিলার মাংসের দোকান খোলা পেয়েছি। এবার দেখার পালা হাঁসের মাংসের সেই চিরচেনা স্বাদ এখনো অটুট রয়েছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই শাকিলা, যার নামেই ভাইরাল এই পিঠা ঘর। এবার নিয়ে 4 বার আসার সুবাদে শাকিলার সাথে বেশ পরিচয় রয়েছে আমাদের। আর তাছাড়াও সে রাবেয়ার একজন ভক্ত বটে। শাকিলা এবং তার মা এটা পরিচালনা করে থাকেন, পাশাপাশি তার বাবাও হেল্প করছেন তাদের। ইনি হচ্ছেন শাকিলার মা। দেখেন কি সুন্দর করে মাটির চুলায় পিঠা বানাচ্ছেন। সাধারণত এই চিত্রগুলো আমরা গ্রামেই দেখে থাকি। এখানে মূলত চাপড়ি এবং চিতুই হয়। পাশেই রয়েছে সেই বিখ্যাত হাঁসের মাংস। মাংসের কি কালার ভাই, ঢাকনা খুলেই যেন লোভ সামলাতে পারছি না। মনে হচ্ছে কারো তোয়াক্কা না করে পাতিল থেকে এক পিস মুখে চালান করে দেই। নিজেকে সামলিয়ে আবার ঢেকে রাখলাম। ভাবলাম অর্ডার করলেই তো কিছুক্ষণের মধ্যেই খাবার পেয়ে যাব, কি দরকার খামাখা রিস্ক নেয়ার। এটা হচ্ছে রোমালিয়া রুটি। চাপড়ি এবং চিতুইয়ের পাশাপাশি আপনারা চাইলে রোমালিয়া রুটিও নিতে পারেন, কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন রোমালিয়া রুটি রেডি ছিল না, তাই আমরা রোমালিয়া রুটি নিতে পারিনি। এই মাংসগুলো আমাদের জন্য রেডি করা হচ্ছে। দেখেই কেমন জিভে জল চলে আসছিল। মজার ব্যাপার কি জানেন, তারা এখানে প্রতিদিন 30 থেকে 40টা হাঁস বিক্রি করে। আমরা 4টা হাঁসের মাংস অর্ডার করেছিলাম, পাশাপাশি চিতুই এবং চাপড়ি কয়টা অর্ডার করেছিলাম আমার মনে নেই। আমাদের সামনে চলে এসেছে সেই কাঙ্ক্ষিত হাঁসের মাংস, যেটা খেতে আমরা সেই উত্তরা থেকে চলে এসেছি। ভাই, কি ময়ে ময়ে ঘ্রাণ। মাংস দেখেই মনে হচ্ছে সেই লেভেলের টেস্ট হতে যাচ্ছে। আমরা মাংসের সাথে নিয়েছি চাপড়ি এবং চিতুই। সো প্রথমে চাপড়ি দিয়ে খাওয়া শুরু করছি। ভাই, মাংসগুলো এত বেশি সফট ছিল, মনে হচ্ছে চাপড়ি দিয়ে আলতো করে ছোঁয়া দিলে হাতে খুলে চলে আসছে। এদিকে আমি গপাগপ মুখে চালান করতে লাগলাম। চাপড়ি দিয়ে হাঁসের মাংস খেতে কি যে মজা, সেটা আপনি না খেলে কখনোই বুঝতে পারবেন না। ইতোমধ্যে 3 থেকে 4টা চাপড়ি খেয়ে ফেলেছি আমি। এদিকে হাঁসের মাংসটা বেশ ঝাল হয়েছে। ঝাল ঝাল হাঁসের মাংস খেতে অন্যরকম একটা মজা লাগে। এখন আমি খাবো চিতুই পিঠা। চিতুই পিঠাকে কম বেশি সবাই চেনেন। এটা গ্রামে আমরা কম বেশি সবাই খেয়েছি, কিন্তু আপনি কি কখনো চিতুই দিয়ে হাঁসের মাংস খেয়েছেন? না খেলে অবশ্যই একবার ট্রাই করবেন। অস্থির একটা খাবার ভাই। এখানে আমাদের হাঁসের মাংসের প্রতি প্লেট পড়েছিল 250 টাকা করে, যা বাংলা টাকায় 250 টাকা। চাপড়ি এবং চিতুই 15 টাকা করে পার পিস। সাথে আপনি রোমালিয়া রুটিও নিতে পারবেন, যেটার প্রাইস পড়বে 35 টাকা। দেখেন এদিকে শীষ কিভাবে খাচ্ছে, সে খাওয়া কোনোভাবে থামাচ্ছে না। এদিকে শীষ আরো 1 প্লেট হাঁসের মাংস নিয়েছে। দেখেন দেখেন কিভাবে খাচ্ছে। ওর খাওয়া দেখে মনে হচ্ছে ও কতদিন হাঁস খায় না। আমার খাওয়া শেষ হয়ে গেছে, তাদের দুইজনের এখনো শেষ হয় নাই। খেতে খেতে কাটাপ্পার ভাতিজার ঘাম ছুটে গেছে। এদিকে ঝালে করুণ অবস্থা, কিন্তু সে নাসর বান্দা খাওয়া ছাড়বে না। সো শাকিলার পিঠা ঘরের খাবার আমাদের সবারই ভালো লেগেছে। এখানে আমরা গ্রামীণ একটা ভাইব পেয়েছি। মাটির চুলা আর পাটায় বাটা মশলার রান্না, উফ, সে কি অতুলনীয় স্বাদ। আপনারা অবসরে ঘুরতে এবং খেতে চলে আসতে পারেন শাকিলার পিঠা ঘরে। এবং আপনারা কারা কারা শাকিলার পিঠা ঘরের হাঁসের মাংস এবং পিঠা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।